জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক বন্ধু, ইংরেজি 2025 চলে এসছে। মঙ্গলের বছর কেমন যাবে আপনাদের রাশি, সেটা আজকে আমি উপস্থাপনা করব এই অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আমি আপনাদের সঞ্জয় দা। তাহলে আরম্ভ করি। মেষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, মেষ রাশির শরীর আর মন একটু খারাপ থাকতে পারে পুরো বছরে। তারা আটকে যেতে পারে, ফেঁসে যেতে পারে, জড়িয়ে যেতে পারে। মেষ রাশি, বাড়ি সংক্রান্ত সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই কিন্তু হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার যেগুলো চলছে সেগুলো চলতে থাকবে। নতুন করে কোনো প্রেমের চক্কর নেই কিন্তু মেষ রাশি। চাকরি সংক্রান্ত কিছু সমস্যা থাকবে, কিছু কিছু থাকবে, বেশি নয়। ব্যবসা চলবে, কিন্তু যেই গতিতে চলার দরকার সেই গতিতে কিন্তু ব্যবসা একেবারে কিন্তু চলবে না। যে ছেলে মেয়েদের বিবাহ যোগ, সেই যোগ অবশ্যই কিন্তু আসতে পারে যারা বিয়ের যোগ্য, কিন্তু সেই ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি অবশ্যই কিন্তু হতে পারে। ভাগ্য সেই তুলনায় কিন্তু সাথ দেবে না। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটু লড়াই করার দরকার, এবং অর্থনৈতিক দিকটা একটু যেন কমজোর। ইংরেজি 2025 সাল মেষ রাশি। দর্শক বন্ধু, বৃষ রাশি, শরীর মন আগের তুলনায় একটু ভালো অবশ্যই হতে পারে। কিছু মনোকামনা পূরণ হতে পারে, কিছু কিছু স্বপ্ন অবশ্যই কিন্তু পূরণ হতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু সাময়িক শারীরিক ভোগান্তি অবশ্যই কিন্তু হতে পারে। পরিবারের সদস্যদের কিছু মদত অবশ্যই কিন্তু পাবেন। বাড়ি সংক্রান্ত সমস্যা কিছুটা মিটে যেতে পারে। বাচ্চাদের লেখাপড়া কিছুটা ভালো অবশ্যই হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার একটু ঝিমিয়ে যেতে পারে। চাকরি কিছুটা ভালো, কিছুটা খারাপ, কবি খুশি কবি গম চাকরি সংক্রান্ত ব্যাপারে। ব্যবসায়ী দিক দিয়ে খুবই কিন্তু গন্ডগোল দেখছি, খুবই খারাপ দেখছি। ব্যবসা কিন্তু বন্ধের পর্যায়ে চলে যেতে পারে। বৃষ রাশি, কথাটা যাতে মনে থাকে। এবং যেই ছেলে মেয়েদের বিবাহ, যারা বিয়ের যোগ্য ছেলেমেয়েরা, তাদের বিয়ে নিয়েও এই মুহূর্তে একটু অসুবিধা দেখা যাচ্ছে। বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে বাধা, দেরি, ডিলে, সবার কাজগুলো শেষ পর্যন্ত বিগড়ে যেতে পারে। এবং কিছু মনে করবেন না, বাধ্য হয়ে বলতে হচ্ছে যে অর্থনৈতিক দিকটাও কিন্তু বছরে খুব একটা যে ভালো দেখছি তা কিন্তু নয়। বৃষ রাশি। মিথুন রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, এমন যাতে না হয় যে আপনাদের নিজের দ্বারা আপনারা শত্রু সৃষ্টি করেন এবং তারাই আপনার ক্ষতি করে দেয়। এটা হতে পারে। আপনাদের মানুষ চিনতে একটু অসুবিধা অবশ্যই কিন্তু হতে পারে। মিথুন রাশি, পরিবারের সদস্যদের তেমন বড় আকারের কোনো মদত বা সহযোগিতা নেই। জীবন যুদ্ধ একা কিন্তু লড়তে হবে। বাচ্চাদের লেখাপড়া কিছুটা ডিস্টার্ব অবশ্যই কিন্তু হতে পারে। বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপার ভালো মন্দের মধ্যে কিন্তু বছরটা যাবে, এটুকুনি আপনাকে বলতে পারি। পুরোপুরি যে একটা স্মুথ চলবে, খুব মানে সচ্ছল চলবে, তা কিন্তু নয়। চাকরি নিয়ে অবশ্যই গন্ডগোল। নতুন চাকরি পাওয়া তেমন কোনো যোগ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। ব্যবসায়ীদেরও একটু অসুবিধে সৃষ্টি অবশ্যই কিন্তু হতে পারে। ইংরেজি 2025 মিথুন রাশি সতর্ক এবং সাবধান থাকার অবশ্যই দরকার, কেননা ভাগ্য সেইভাবে কিন্তু সাথ দেবে না। যেহেতু চাকরি সংক্রান্ত বিবাহ, চাকরি সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে, যার ফলে অর্থনৈতিক টানাটানির মধ্যে বছরটা কাটবে মিথুন রাশি। দর্শক বন্ধু, কর্কট রাশি, নিজেকে ঠিক অবশ্যই রাখবেন, কিন্তু চারিপাশে
যে পরিস্থিতি, যে লোকজন যে চারিপাশে, তারা হয়তো আপনাকে ভালো থাকতে নাও দিতে পারে, তারা আপনার ভালো থাকাতে ব্যাগরা অবশ্যই কিন্তু দিতে পারে, শত্রু ব্যাগরা অবশ্যই কিন্তু দিতে পারে। ছেলে মেয়েদের লেখাপড়া মোটামুটি আহামরি কিন্তু আমি দেখছি না। বাড়ি সংক্রান্ত যাদের কিছু সমস্যা থাকে সেটা বছরের দ্বিতীয় ভাগে অবশ্যই সমাধান অবশ্যই হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার খুবই খারাপ, সম্পর্ক ভেঙে যেতে পারে, তছনছ হতে পারে, এবং জোড়া লাগানো আমি কোনো বিশেষ আশা কিন্তু দেখছি না, একমাত্র যদি কোনো প্রকৃত জ্যোতিষের সঙ্গে পরামর্শ যদি নেন। চাকরি সংক্রান্ত সমস্যা ও দেখা যাচ্ছে, ব্যবসা সংক্রান্ত সমস্যা ও দেখা যাচ্ছে। কর্কট রাশি আমি কিন্তু মনের মতো কিন্তু খুঁজে পেলাম না। যে ছেলে মেয়েদের বিবাহ আটকে যাচ্ছে সেখানেও কোনো বিশেষ কোনো নতুন সুযোগ আমি কিন্তু 2025-এ কিন্তু খুঁজে পাচ্ছি না। ভাগ্য তেমনভাবে সাথ দেবে না, লড়াইয়ের মধ্যে জীবনটা অবশ্যই কিন্তু কাটবে। একটু যদি কষ্ট করেন তাহলে অন্তত অর্থনৈতিক দিক বা অর্থের একটা ব্যবস্থা অবশ্যই কিন্তু হয়ে যাবে শেষ পর্যন্ত। প্রথম দিকে লড়াই করে শেষ পর্যন্ত অর্থের সময়কে একটু জোর বা মদত অবশ্যই পেতে পারেন। কর্কট রাশি দর্শক বন্ধু, সিংহ রাশি দর্শক বন্ধু, স্ট্রং, প্রচণ্ড, আগের থেকে বল আপনাদের মধ্যে অবশ্যই কিন্তু বাড়বে, মনের জোর অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সিংহ রাশি ছাত্রছাত্রীদের লেখাপড়া খারাপ হতে পারে, তছনছ হতে পারে, অমনোযোগ লেখাপড়ার দিকে কিন্তু বাড়তে পারে অবশ্যই। বাড়ি সংক্রান্ত সমস্যা ভীষণভাবে দেখছি। প্রেমে বাধা, প্রেমে অসুবিধে, প্রেমে ব্যাগড়া, প্রেমে ছাড়াছাড়ি, চাকরি সংক্রান্ত ব্যাপারটাও একটু ঝিমিয়ে থাকবে, ব্যবসা ব্যাপারটাও একটু ঝিমিয়ে থাকবে। আমি বলবো না যে হাতছাড়া হয়ে যাবে চাকরি বা ব্যবসা, কিন্তু একটু ঝিমানো অবস্থায় কিন্তু এগোবে ইংরেজি 2025। সিংহ রাশি এক থেকে অধিক সম্বন্ধ আসতে পারে, যে ছেলে মেয়েরা বিয়ের যোগ্য একটু চিন্তা ভাবনা করে এই ব্যাপারে এগোলে একটু ভালো হতে পারে। ভাগ্য দেখছে একটু বাড়ি থেকে দূরে, মানে বাড়ি থেকে একটু দূরে গিয়ে ভাগ্য উদয়ের একটা সম্ভাবনা দেখছি সিংহ রাশি। অর্থনৈতিক দিকটা মোটামুটি বলবো, অর্থ চাইলে অর্থ পাবেন, অর্থের জন্য তেমন কোনো বড় আকারের কোনো অসুবিধে বা মান সম্মান নিয়ে টানাটানি আশা করি হবে না সিংহ রাশি দর্শক বন্ধু। কন্যা রাশি একটু যুক্তি দিয়ে যদি এগোন, যদি যুক্তি দিয়ে বা বুদ্ধি দিয়ে যদি এগোন তাহলে বছরটা একটু ভালো হয়তো যেতে পারে, কিন্তু বুদ্ধির ইস্তেমাল আপনাকে কিন্তু করতে হবে বলে দিলাম, নইলে অসুবিধে হতে পারে। শরীরটাও একটু যেন ঝিমিয়ে যেতে পারে, অলসতা বাড়তে পারে, ছেলে মেয়েদের লেখাপড়া একটু ডিস্টার্ব হতে পারে, বাড়ি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, বাড়ি সংক্রান্ত সমস্যা, প্রেমে বাধা, প্রেমে অসুবিধে, প্রেমে কিন্তু ব্যাগড়া। চাকরিজীবীদেরও কিন্তু সময়টা আমি খুব একটা ভালো কিন্তু দেখছি না, কিছু মনে করবেন না। যাদের চলছে তাদের চলতে থাকবে, কিন্তু যারা নতুন কিছু সুযোগ, বেটার কোনো সুযোগ চাইছে তাদের এই বছরে হয়তো দ্বিতীয় ভাগে কিছু ভালো হতে পারে, প্রথম ভাগটা খুব একটা ভালো দেখছি না। ব্যবসা সংক্রান্ত কোনো সময় ছক্কা কোনো সময় ফক্কা, সেই ধরনের একটা ব্যাপার, খুব স্থিরতা নেই এই ব্যবসার মধ্যে, কোনো সময় ভালো কোনো সময় এই খারাপ ভালোর মধ্যে কিন্তু ব্যবসা চলবে। কন্যা রাশি ইংরেজি 2025। যাদের প্রেম করে যারা বিয়ে করতে চায় তাদের পক্ষে বছরটা কিন্তু শুভ, এটুকুনি জোর গলায় আমি কিন্তু বলতে পারি। ভাগ্য সাময়িক সাত কন্যা রাশির অবশ্যই কিন্তু দেবে, কিন্তু আবার
সেই ঘুরে ফিরে অর্থনৈতিক একটা টানাটানির মধ্যে হয়তো বছরটা কাটতে পারে কন্যা রাশি। দর্শক বন্ধু, তুলা রাশি, দর্শক বন্ধু, তুলা রাশি একটু নিজেকে সামলে নিলে একটু সচ্ছল অবস্থায় হাঁটতে পারেন, চলতে পারেন। ইংরেজি 2025 পরিবারের সদস্যদের থেকে বা বন্ধু বান্ধবদের থেকে তেমন কোনো মদত এর আশা আপনি দয়া করে কিন্তু রাখবেন না। বাড়ি সংক্রান্ত সমস্যা চলতে থাকবে। বাচ্চাদের লেখাপড়া ডিস্টার্ব হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার একটু ধৈর্য রাখার ব্যাপার আছে। এখানে কিন্তু বাড়াবাড়ি করলে কিন্তু খেলাটা নষ্ট হয়ে যেতে পারে, প্রেমের খেলাটা নষ্ট হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, চাকরি নিয়ে এক থেকে অধিক যোগ আসতে পারে, কিন্তু এই যোগগুলো একটা লং টার্ম যোগ না, একটা টেম্পোরারি চাকরির একটা যদি সুযোগ যদি পান, তাহলে আমার পরামর্শ আপনাদের কিন্তু নেওয়া উচিত। ব্যবসায়ীদের সমস্যা চলবে। ইংরেজি 2025 তেমন কিন্তু ব্যবসার কোনো বিশেষ বৃদ্ধি খুঁজে পাচ্ছি না তুলা রাশি। দর্শক বন্ধু, তাও ঘুরে ফিরে একটা কথা অবশ্যই বলতে হচ্ছে যে রাখে হরি মারে কে, হরির হাত আপনাদের ওপরে তুলা রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, অর্থ চাইলে অর্থ পাবেন, কোনো বিশেষ কাজ অর্থের জন্য আশা করি আটকাবে না ইংরেজি 2025 তুলা রাশি। দর্শক বন্ধু, বৃশ্চিক রাশি, শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, জড়িয়ে যেতে পারেন, আটকে যেতে পারেন, ফেঁসে যেতে পারেন। কিছু মনে করবেন না, সময়টা ভালো। 2025 আমি বৃশ্চিক রাশি বিশেষ ভালো কিন্তু আমি দেখছি না, কিছু মনে করবেন না। তেমন কোনো সহযোগিতা বা মদতও নেই কারোর কাছ থেকে। বাচ্চাদের লেখাপড়াও আগের তুলনায় একটু ডিটোরিয়েট হতে পারে। বাড়ি সংক্রান্ত সমস্যা চলতে থাকবে। প্রেম কেটে যেতে পারে, ছাড়াছাড়ি হতে পারে, নষ্ট হতে পারে, হাতছাড়া হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, নতুন কোনো চাকরির কিন্তু কোনো সুযোগ নেই। যারা চাকরি করছে চুপচাপ হাত জোর করে মাথা পেতে চাকরি করতে থাকুন। নতুন তেমন কোনো সুযোগ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। ব্যবসায়ীদের জন্য কিছুটা অবশ্যই কিন্তু ভালো। বছরের দ্বিতীয় ভাগে একটু জোর দিলে ব্যবসার বৃদ্ধি অবশ্যই কিন্তু দেখছি। বৃশ্চিক রাশি, যে ছেলে মেয়েদের বিবাহ যোগ্য তাদের বিয়েও কিন্তু বছরের দ্বিতীয় ভাগে অবশ্যই কিন্তু হতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভাগ্য সেইভাবে সাথ দেবে না। লড়াইয়ের মধ্যে জীবনটা কাটতে পারে ইংরেজি 2025। অর্থ একটু অসুবিধা অবশ্যই কিন্তু আমি দেখছি। এক এক সময় হয়তো মনে হবে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, কিন্তু তার পরবর্তীকালে আবার একটু ভালো হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক দিকটা খুব একটা সচ্ছল 2025 আমার চোখে কিন্তু পড়ছে না। বৃশ্চিক রাশি, ধনু রাশি, দর্শক বন্ধু, ধনু রাশির শরীর আর মন একটু গন্ডগোল অবশ্যই করতে পারে। তাদের মান সম্মান নিয়ে টানাটানি অবশ্যই কিন্তু হবার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়েছে। তেমন কোনো মদত বা সহযোগিতা কারোর কাছে নেই। বাচ্চাদের লেখাপড়া একটু ধ্যান অবশ্যই কিন্তু দিতে পারে, কেননা একটু দিশাহারা হতে পারে সন্তান দিশাহারা হতে পারে। এই জায়গাটা একটু আপনাদের মাথায় যাতে থাকে। প্রেমের ব্যাপারটা একটু শত্রুতার পর্যায়ে চলে যেতে পারে, সেই জায়গায় একটু বিশেষ করে বাড়াবাড়ি করবেন না, সেখানে হয়তো আঘাত একটু বেশি পেতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধু, চাকরি সংক্রান্ত ব্যাপারগুলি ভালো দেখছি। নতুন চাকরির সুযোগ অবশ্যই ইংরেজি 2025 আমার চোখে কিন্তু পড়ছে। ব্যবসায়ীদের 2024 থেকে 2025 অনেকটা ইমপ্রুভ করবে, আপনারা নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। ছেলেমেয়েরা যারা বিয়ের যোগ্য তাদের বিয়ের যোগও কিন্তু আসবে, এবং হঠাৎ করে বিয়ে হয়েও যেতে পারে। ভাগ্য কিছুটা সাথ অবশ্যই আপনাদের দেবে ধনুরাশি, এবং অর্থের জায়গাটা বছরের দ্বিতীয় ভাগ থেকে একটু ভালো দেখছি। প্রথম দিকে একটু টানাটানি অবশ্যই অনুভব করতে পারেন ধনুরাশি ইংরেজি 2025। মকর রাশি, শরীর খারাপ, সত্যি শারীরিক ভোগান্তির কিন্তু কোনো শেষ নেই। স্বপ্নগুলি
চোখে দেখছেন মুঠে হয়তো কিছুই নেই, দর্শক বন্ধু। সহযোগিতা বা মদত কারোর থেকে তেমন বিশেষ পাচ্ছি না। এই ছেলে মেয়েদের লেখাপড়াও আমি কিছুটা গণ্ডগোল দেখছি, মকর রাশি, কিছু মনে করবেন না। এবং বাড়ির সংক্রান্ত সমস্যাও একটু বেশি দেখা যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপার একটু ধৈর্য রাখলে অবশ্যই কিন্তু জোড়া লাগতে পারে। বছরের দ্বিতীয় ভাগে মকর রাশি প্রেম সংক্রান্ত ব্যাপার বছরের দ্বিতীয় ভাগ থেকে একটু চাঙ্গা অবশ্যই হতে পারে। চাকরি সংক্রান্ত তেমন কোনো বড় আকারের আমি কোনো গন্ডগোল কিন্তু দেখছি না। ব্যবসা চলবে, বন্ধ হবে না, থেমে যাবে না, এটাই কিন্তু বড় আশীর্বাদ ব্যবসায়ীদের জন্য। মকর রাশি, যে ছেলেমেয়েরা বিয়ের যোগ্য তাদের সম্বন্ধ কিন্তু অবশ্যই কিন্তু আসতে পারে, সুষ্ঠু সম্বন্ধ আসতে পারে, সেই ব্যাপারে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন। ভাগ্য কিছুটা সাথ অবশ্যই কিন্তু দেবে, কিন্তু অর্থনৈতিক দিক আসবে বটে, কিন্তু আসবে এক হাতে, চলে যাবে দু হাতে। সঞ্চয়ও দেখছি না, হাতে পয়সা থাকবে না, আসবে নিশ্চয়ই কিন্তু থাকবে না। মকর রাশি দর্শক বন্ধু। কুম্ভ রাশি, শরীর মন পুরো বছরটাই মোটামুটি খুব একটা যে ভালো দেখছি তা কিন্তু নয়, কিন্তু কোনো বাড়াবাড়ি হবে না। একটু পীড়া, ব্যথা বেদনা, গ্যাস অম্বল এই ব্যাপার নিয়ে একটু বছরটা একটু কাটবে। কুম্ভ রাশি, বিশেষ আমি কোনো মদত কারোর তরফ থেকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কিছু পরিবারের সদস্যরা মদত অবশ্যই করতে পারে, বন্ধু বান্ধবদের থেকে একটু দূরে এড়িয়ে চলাটাই কিন্তু আপনাদের পক্ষে মঙ্গলকারী। ছেলে মেয়েদের লেখাপড়া অবশ্যই ভালো হতে পারে কুম্ভ রাশি, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বছরের দ্বিতীয় ভাগে বাড়ির সংক্রান্ত সমস্যা যদি থাকে বছরের দ্বিতীয় ভাগে ঠিক হতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপার আমি ভালো দেখছি। যাদের ব্যাপারগুলো বিগড়ে গেছে তাদের 2025-এ সুখবর প্রেম সংক্রান্ত ব্যাপারে অবশ্যই কিন্তু কানে পড়বে। হ্যাঁ দর্শক বন্ধু, চাকরি সুযোগ আসবে, চেষ্টা করলে সুযোগ অবশ্যই আসবে, এবং সুযোগ যদি পান সেই সুযোগ অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন। ব্যবসায়ীদের জন্য একটু ভালো দেখছি, কিন্তু ধৈর্য রাখার অবশ্যই ব্যাপার আছে, কিন্তু ব্যবসা বৃদ্ধি অবশ্যই কিন্তু আমি দেখছি। বিয়ের যারা যোগ্য তাদের ভালো সম্বন্ধ এই বছরে 2025 সালে আমার চোখে কিন্তু পড়ছে। ভাগ্য কিছুটা সাথ অবশ্যই কিন্তু দেবে, কিন্তু আবার ঘুরে ফিরে আবার ওই একই কথা। অর্থনৈতিক দিকটা কেন যে আমি কমজোর দেখছি ভগবান জানে। সব কিছু যখন চলছে তার মানে আয় থেকে ব্যয় বেশি মনে হচ্ছে। এই কুম্ভ রাশি এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি ইংরেজি 2025 এবং মীন রাশি 2025 ফেঁসে যেতে পারেন, আটকে যেতে পারেন। আইনি সমস্যা আপনাদের বিরুদ্ধে হতেও পারে। বিশেষ মদত বন্ধু বান্ধবদের থেকে মদত, আত্মীয় স্বজনদের থেকে তেমন কোনো মদত বা সহযোগিতা নেই, বরঞ্চ তারা আপনাদের প্রতি শত্রুতা করতে পারে। ছেলে মেয়েদের লেখাপড়া কিছুটা ইমপ্রুভ অবশ্যই দেখছি। বাড়ির সংক্রান্ত সমস্যা সমাধান অবশ্যই দেখছি। প্রেম যাদের চলতে থাকবে, সেই জায়গায় বড় আকারের বাধা দেখছি না। চাকরি সংক্রান্ত সমস্যাগুলি যদি থাকে সেগুলো অবশ্যই সমাধান হতে পারে ইংরেজি 2025-এ। ব্যবসা সংক্রান্ত সমস্যা যদি চলছে সেটাও কিছুটা অবশ্যই হতে পারে। বিবাহ সংক্রান্ত সমস্যা সেটাও অবশ্যই মিটে যেতে পারে, কিন্তু বাধা, দেরি, ডিলে সব ব্যাপারে কিন্তু একটা বাধা দেখছি দর্শক বন্ধু। এই বাধাটা কাটানোর ব্যবস্থা অবশ্যই দরকার, এবং অর্থনৈতিক জোর, কেননা আয় দেখছি কিন্তু তার পাশাপাশি ব্যয়ও কিন্তু ব্যয়ের ঘরটা পরিষ্কার দেখা যাচ্ছে। মীন রাশি,
দর্শক বন্ধু, আপনাদের রাশি রক্ষার জন্য রাশি রক্ষা কবচ, হ্যাঁ আপনাদের রাশি যদি আপনারা বলেন, সেই রাশি রক্ষা কবচ আমি নিজের হাতে তৈরি করি এবং পশ্চিমবাংলায় যে কোনো প্রান্তে পৌঁছে দেবার ব্যবস্থা আছে। আমাদের লোক গিয়ে দিয়ে আসবে। তার মূল্য চাইলে স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বার রয়েছে আপনারা জেনে নিতে পারেন। এই রক্ষা কবচ, রাশি রক্ষা কবচ শুধু ইংরেজি 2025 সালের জন্য নয়, আপনি লাইফ টাইম পড়তে পারেন। কেননা এই রাশি রক্ষা কবচ, আপনাদের রাশি রক্ষা কবচ আপনাদেরকে আজীবন রক্ষা করবে, আপনাদের রাশিকে জোর দেবে, আপনাদের জোর দেবে এবং উন্নতির পথে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি আপনাদের সঞ্জয় দা।